মন্দির আছে সেখানে যাব। ওর বাবা আজকে বাড়িতে আছে, রোজ তো ওর বাবা বাড়িতে থাকে না, মঙ্গলবার দিন সারাটা দিন বাড়িতে থাকে। তো আজকে ঠিক করেছি যে তিনজনে মিলে একসঙ্গে আজকে বেড়াতে যাবো। তো দেখো সেদিকে যে রেডি হয়ে নিয়েছি। এটা হলো রিম্পির গোপী ড্রেস, এটা মায়াপুর থেকে রিম্পিকে কিনে দিয়েছিলাম। তো এখন মায়াবিটির জামা সবই একই লাগে, আলাদা করে কিছু কিনতে হয় না। আমার ফোন করি তুমি জানো। তো চলো তাহলে আমরা একসঙ্গে ঘুরতে যাই রাধাকৃষ্ণের মন্দিরে। চলো চলো। বয়কট করা হয়েছে তোমাকে, বয়কট করা হয়েছে, জন্য গাড়ি বন্ধ ছিল। চলো চলো। কামিনী গাছটা দেখলে যখন রিম্পি ভীষণ ছোট ছিল, মানে যখন 5-এ পড়ে, যখন হাই স্কুলে রিম্পিকে আমি দিই, তখন এই গাছটা না রিম্পিদের স্কুলের সামনে ছিল একটা ছোট্ট চারা গাছ। তা আমি ভাবলাম আমার তো গাছপালার ভীষণ নেশা আছে, তাই ভাবলাম একটা কামিনী গাছ তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম। রিম্পির আজকে মনে হয় প্রায় 6-7 বছর হয়ে গেল এই গাছটা। কি সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে। বিকালের দিকে যখন ফুলগুলো ফুটে ওঠে, গন্ধে পুরো মাতোয়ারা হয়ে যায়। তো আমরা এখন রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কোথায়? চাঁদঘর, বড় চাঁদঘর। বড় চাঁদঘর যাচ্ছি হচ্ছে বড় চাঁদঘরে। তো যেই মন্দিরটায় আমরা শ্রীকৃষ্ণ মন্দির, হ্যাঁ মন্দিরটায় এখন আমরা যাব, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির। সবাই বলে যে এটা মিনি মায়াপুর। তো এখন সেখানেই আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর শুনেছি, আমি কোনোদিন যাইনি। তো ওখানে 1 সপ্তাহ ব্যাপী ওই কীর্তন চলছে, মহানাম মহাযজ্ঞ চলছে। আমাদেরকে এসে বলে গেছিল যে দিদি আপনি তো সব জায়গাতেই ঘুরে ঘুরে বেড়ান, তো আমাদের এখানেও আসবেন। হ্যাঁ আমরা সত্যি খুব ঘুরে বেড়াতে ভালোই বাসি আমরা। তো আজকে যেহেতু রিম্পির বাবা আছে, আলাম ভালোই হবে, সবাই মিলে একসঙ্গে আজকে বেরিয়ে পড়েছে। ওই জন্য রোজ তার বেড়ানো হয় না একসঙ্গে মিলে, কারণ রোজই আমাদের দোকান থাকে। আজকে মঙ্গলবার বলে দোকানটা বন্ধ থাকে। আগে আমরা খুব বেড়াতে যেতাম, মানে মঙ্গলবার হলেই হলো আমরা ব্যাস পগার পার। এখন আর হয়ে ওঠে না, মেয়ে বড় হয়ে গেছে, আর পড়াশোনা অনেক সময় ও বাড়িতে থাকে না, এখানে সেখানে পড়তে যায় বা হয়তো কখনো কাজে যায়। তো আজকে এই জন্য অনেকদিন পর একসঙ্গে তিনজনে মিলে ছুটি, আমি তো হাউস ওয়াইফ, বাড়িতেই থাকি, একসঙ্গে একটা ছুটির মুড পেয়েছি আজকে। তো আজকে ওই জন্য একসঙ্গে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো চলো মন্দিরটাতেই যাই। আমরা চলে এসেছি মন্দিরে, এই যে রাস্তা থেকেই মন্দিরটা দেখা যায়, কীর্তনেরও আওয়াজ আমরা পাচ্ছি। আমরা এখন চলে এসেছি পলাশী স্টেশনে। এখানে বসে থাকার দারুণ একটা ভালোই লাগে। দেখো ট্রেন ঢুকছে, এটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল। এখন ট্রেনটা যাবে কৃষ্ণনগরে। মাঝে মাঝে এখানে চলে আসি আড্ডা দিতে। আজকে অনেক দিন পর এলাম, মানে এরকম আশা হয়ে ওঠে না, এখন আর সময় হয়ে ওঠে না। একটা চললাম সারাদিন শুধু চালাতন করে যাবে আমাকে।
তো এখন বাদাম টাদাম আসছে এটা খাবো বলে, কারণ ট্রেন থেকে না নামে অনেক খাবার জিনিস, সে সমস্ত জিনিস খাবো বলে এখন এখানে এসে বসে পড়েছি। আমি আবার বাড়ি এসেছিলাম, জামাটা ছেড়ে নিলাম, ওই জামাটা ঘেমে গেছিল। আর এই যে জল নিতে হবে আমাদের এখানে, সব জায়গা থেকে পৌরসভা থেকে জল দেয়, আমাদের এখানে পৌরসভা হয়নি, আমরা গ্রামে থাকি, তো পঞ্চায়েত থেকে জল দেয়, 10 টাকা নিলাম আর জলের ঢপে জল ভরবো। আর ওর বাবা নাকি বলেছে রেস্টুরেন্টে খাওয়াবে, তো দেখি কি খাওয়ার রেস্টুরেন্টে। এক রাউন্ড তো ফুচকা তো খাইয়ে দিয়েছে, এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। তো আমরা এখন চলে এসেছি এক্সপ্রেস ধাবাতে, এটা এই যে এটাই 34, ঠিক তার পাশেই এই রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমরা সেখানেই যাচ্ছি, ভিতরটা বেশ সুন্দর সাজানো গোছানো। আই লাভ পলাশি, হ্যাঁ পলাশি তো লাভ অবশ্যই, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। করে আমরা অর্ডার দিয়ে নিয়েছি। স্টার্টারে কি গেল আমাদের? চিকেন কুরকুরে আর হচ্ছে আর বাটার নান আর মাটন কষা, চিরকালীন ফেভারিট আমাদের। বাটার নান ছাড়া আমাদের কিছু ভালো লাগে না, তাই বাটার নান সঙ্গে মাটন কষা। আমাকে বাটি কেমন খেতে? কেমন? ভালো ভালো হ্যালো, আমি ট্রাই করে দেখি যে কেসা হে। খাবারগুলো কিন্তু প্রত্যেকটা টেস্টি, মানে চিকেন যে কুরকুরেটা খেলাম সেটাও ভীষণ ভালো টেস্টি, কুরকুর করছিল। আর বাটার নান নিল হচ্ছে 80 টাকা করে, আর এই যে মাটন কষাটা যেটা খেলাম সেটা হচ্ছে 190 টাকা প্লেট, 2 পিস করে দিচ্ছে। দারুণ খেতে, মানে জাস্ট খাবারের রান্না নিয়ে কোনো কথা হবে না। আমি বনফুলে মধু খেতে এসেছি। বনফুলের মধু খেতে এসেছি, নিজেরটা ছেড়ে দিয়ে। হ্যাঁ, অত বড় সুর দিয়ে তুই বনফুলের মধু খেতে এসেছি আবার। ঠিক আছে, তুই আমার থেকে অনেক বেশি অ্যারিস্টোক্রেট। তুই দিন ছুটি একটাও খেয়েছিলি? যতবার নিল ততবার চিকেন কারিটা ফেললো, মাটন কারিটা ফেললো। বেরিয়ে যাচ্ছি, দারুণ খেলাম, সেই ব্যাপার স্যাপার। টেস্টি খাবারটা আছে সবচেয়ে বড় কথা, টেস্টি এবং ভীষণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খাবার নিয়ে জাস্ট কোনো কথা হবে না। তো দারুণ খেলাম। আমরা অ্যাকচুয়ালি বহরমপুরে হেঁটে যে খাই, আজকের বিকালবেলার খাওয়ার টোটালি রিম্পির বাবা, রিম্পি শুধু আমাদের কোল্ড ড্রিঙ্কস আজকের বিকালবেলাটা স্পন্সর করেছে, কি তাই তো? কোল্ড ড্রিঙ্কস করেছে রিম্পি স্পন্সর, আর রিম্পির বাবা বাকি সবটাই। দারুণ খাওয়ালো, খেলাম দারুণ, মানে খাবারের কোয়ালিটি ছিল দুর্দান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগলো। বিকালে সন্ধ্যাটা আজকে দারুণ কাটালাম, প্রথমে মন্দির, তারপরে আজকে রেস্টুরেন্টের খাবার। তো আর কি, ব্লগটা আমি এখানেই শেষ করব, আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন এটা এখানেই, টাটা।